নমস্কার। তাপসের কথায় সকলকে স্বাগত। আগস্ট মাস স্বাধীনতার মাস। এই উপলক্ষে পাঠ করব অগ্নিযুগের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নির্বাসিতের আত্মকথা। 1908 সালের আলিপুর বোমার মামলার সূত্রে যুগান্তর দলের অনেকেরই আন্দামানের ভয়ঙ্কর সেলুলার জেলে কারাবাস হয়। উপেন্দ্রনাথ তাঁদেরই একজন। তাঁদের কারাবাসের আনুপূর্বিক কাহিনী ও ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। রবীন্দ্রনাথ থেকে সৈয়দ মুজতবা আলী পর্যন্ত অনেকেই প্রশংসা করেছেন এই বইয়ের। 12টি পরিচ্ছেদে সমাপ্ত হয়েছে এই বই। গত পর্বে শুনেছিলাম প্রথম পরিচ্ছেদ, আজ শুনব নির্বাসিতের আত্মকথার দ্বিতীয় পরিচ্ছেদ। মানিকতলার বাগানে যখন আশ্রমের সূত্রপাত হইল, তখন সেখানে 4-5 জনের অধিক ছেলে ছিল না। হাতে একটিও পয়সা নাই। ছেলেরা সকলেই বাড়িঘর ছাড়িয়া আসিয়াছে, সুতরাং তাহাদের মা বাপদের কাছ থেকেও কিছু পাইবার সম্ভাবনা নাই। অথচ ছেলেদের আর কিছু জুটুক আর নাই জুটুক, দুবেলা দুমুঠা ভাত তো চাই। 2-1 বন্ধু মাসিক কিছু কিছু সাহায্য করিতে প্রতিশ্রুত হইলেন, আর স্থির হইল যে বাগানে শাকসবজির ক্ষেত করিয়া বাকি খরচাটা উঠাইয়া লওয়া হইবে। বাগানে আম, জাম, কাঁঠালের গাছও যথেষ্ট ছিল। সেগুলো জমা দিয়াও কোন না 2-10 টাকা পাওয়া যাইবে। আর আমাদের খাইতেও বেশি খরচ নয়, ভাতের উপর ডাল আর একটা তরকারি। অধিকাংশ দিনই আবার ডালের মধ্যেই 2-4টা আলু ফেলিয়া দিয়া তরকারির অভাব পুরাইয়া লওয়া হইত। সময় অভাব হইলে খিচুড়ির ব্যবস্থা। একটা মস্ত সুবিধা হইল এই যে বাড়িন তখন ঘোরতর ব্রহ্মচারী। মাছের আঁশ বা পেঁয়াজের খোসাটি পর্যন্ত বাগানে ঢুকিবার হুকুম নাই। তেল লঙ্কা একেবারেই নিষিদ্ধ, সুতরাং খরচ কতকটা কমিয়া গেল। উপার্জনের আরও একটা পথ বারীন্দ্র আবিষ্কার করিয়া ফেলিল, হাঁস ও মুরগি রাখা। কতকগুলা হাঁস ও মুরগি কেনাও হইয়াছিল, কিন্তু দেখা গেল যে তাহাদের ডিম তো পাওয়া যায় না। অধিকন্তু তাহাদের সংখ্যা দিন দিন কমিতেছে। কতক শেয়ালে খায়, কতক বা লোকে চুরি করে। অধিকন্তু আমাদের পাড়াপড়শিদের আমাদের বাগানে মুরগি রাখা সম্বন্ধে বিষম আপত্তি। একদিন একজন হাড়ি তাড়ি খাইয়া আসিয়া হিন্দু ধর্মের পক্ষ হইতে 2 ঘণ্টা বক্তৃতা দিয়া মুরগি পালনের যেরকম ভীষণ প্রতিবাদ করিয়া গেল, তাহাতে তাড়াতাড়ি মুরগি কয়টাকে বেচিয়া ফেলা ছাড়া আর আমাদের উপায়ান্তর রইল না। হাড়িবাবুটির নাম ভুলিয়া গিয়াছি, তা না হইলে ব্রাহ্মণ সভায় লিখিয়া তাহাকে একটা উপাধি জোগাড় করিয়া দিতাম। আমাদের বাজে খরচের মধ্যে ছিল চা। ওটা না থাকিলে সংসার নিতান্তই ফিকে ফিকে অনিত্য বলিয়া মনে হইত। বিশেষত বাড়িন চা বানাইতে সিদ্ধহস্ত। তাহার হাতের গোলাপি চা ভাঙা নারিকেলের মালায় ঢালিয়া চক্ষু বুজিয়া তারিফ করিতে করিতে খাইবার সময় মনে হইত যে ভারত উদ্ধারের যে কয়টা দিন বাকি আছে, সে কয়টা দিন যেন চা খাইয়াই কাটাইয়া দিতে পারা যায়। প্রথম দিনেই বাড়িন আইন জারি করিয়া দিল যে নিজে রাঁধিয়া খাইতে হইবে। একজন তো রাঁধিবার ভয়ে বাগান ছাড়িয়া পলাইয়াই গেল, কিন্তু তা বলিয়া বাগানের ভিতর তো আর বাহিরের লোককে ঢুকতে দেওয়া যায় না, বিশেষত পয়সার অভাব। কিন্তু চিরদিন বাড়িতে মায়ের হাতের আর মেসে ঠাকুরের হাতের রান্না খাইয়া আসিয়াছি। সাধুগিরির সময় ভিক্ষা করিয়া যা খাইয়াছি তাও পরের হাতের রান্না। আজ এ আবার কি বিপদ! পালা করিয়া প্রত্যহ 2 জনের উপর রান্নার ভার পড়িল। সুতরাং আমাকেও মাঝে মাঝে রন্ধনবিদ্যার নিগূঢ় রহস্য লইয়া নাড়াচাড়া করিতে হইত। কিন্তু ব্রাহ্মণের ছেলে হইলেও ও বিদ্যাটা কখনো বড় বেশি আয়ত্ত করিয়া উঠিতে পারি নাই। থালা, ঘটি, বাটির নামগন্ধ বাগানে বড় বেশি ছিল না। প্রত্যেকের এক একটা নারিকেল মালা আর একখানা করিয়া মাটির শানকি ছিল, তাহাই আহারাদির পর ধুইয়া মুছিয়া দিতে হইত। কাপড় সকলেই নিজের হাতে সাবান দিয়া কাচিয়া লইত। যাহারা একটু বেশি বুদ্ধিমান, তাহারা পরের কাঁচা কাপড় পরিয়াই কাজ চালাইয়া দিত।
ক্রমে ক্রমে বাংলাদেশের নানা জেলা হইতে প্রায় 20 জন ছেলে আসিয়া জুটিল। তাহাদের মধ্যে 5-7 জন অধিকাংশ সময় কাজকর্ম লইয়া থাকিত, আর যাহারা বয়সে একটু ছোট তাহারা প্রধানত পড়াশোনা করিত। পড়াশোনার মধ্যে ধর্মশাস্ত্র, রাজনীতি ও ইতিহাস চর্চা, আর কর্মের মধ্যে বিপ্লবের আয়োজন। অনেক রকম ছেলে আসিয়া আমাদের কাছে জুটিয়াছিল। কলেজি বিদ্যার হিসেবে কেহ বা পণ্ডিত, কেহ বা মূর্খ, কিন্তু এখন মনে হয় যে অনন্য সাধারণ একটা কিছু সকলের মধ্যেই ফুটিয়া উঠিয়াছিল। স্কুলের মাস্টার মহাশয়দের কাছে যেসব ছেলে পড়া মুখস্থ করিতে না পারিয়া লক্ষ্মী ছাড়া বলিয়া গণ্য, অনেক সময় দেখিয়াছি তাহারা মনুষ্যত্ব হিসাবে ভালো ছেলেদের চেয়ে ঢের বেশি ভালো। ইংরেজিতে যাহাকে অ্যাডভেঞ্চারাস বলে, আমাদের বর্তমান জাতীয় জীবনে সেরকম ছেলের স্থান নাই। ঘ্যান ঘ্যান করিয়া পড়া মুখস্থ করা তাহাদের পোষায় না। কাজেই তাহারা বিশ্ববিদ্যালয়ের ত্যায্য পুত্র। কিন্তু যেখানে জীবন মরণ লইয়া খেলা, যেখানে আমাদের ভাবি ডেপুটি মার্কা ছেলেরা 1 পা আগাইয়া গিয়া 10 পা পিছাইয়া আসে, সেখানে ওই দস্যি বয়াটে লক্ষ্মী ছাড়া ছেলেগুলাই হাসিতে হাসিতে কাজ হাসিল করে। বাগানের কাজকর্ম যখন আরম্ভ হইয়া গেল, তখন ছেলেদের বাড়িনের কাছে রাখিয়া দেবব্রত ও আমি আর একবার আশ্রমের উপযুক্ত স্থান খুঁজিতে বাহির হইলাম। দেবব্রত তখন বাগানের কাজকর্মের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ কিছু ছিল না, কিন্তু তাহার মনটা তীর্থস্থানে সাধু দেখিবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছিল। কাজকর্ম তাহার আর ভালো লাগিতেছিল না। প্রথমেই গিয়া আলাহাবাদে একটা প্রকাণ্ড ধর্মশালায় 2-4 দিন পড়িয়া রহিলাম। বাজারের পুরি কিনিয়া খাই আর লম্বা হইয়া থাকি। মাঝে মাঝে একবার উঠিয়া এ সাধু ও সাধুর কাছে ঢুঁ মারিয়া বেড়াই। মাঝে একজন স্থানীয় বন্ধু জুটিয়া আমাদের ঝুসি দেখাইতে লইয়া গেলেন। সেখানে দেখিলাম গঙ্গার ধারে শিয়ালের মতো গর্ত খুঁড়িয়া 2-4 জন সাধু সেই গর্তের মধ্যে বাস করিতেছেন। এক জায়গায় দেখিলাম একটা সিন্দুর মাখানো রাম মূর্তি, সম্মুখে ভক্ত প্রদত্ত 4-5টি পয়সা, আর পাশেই একটা ছাই মাখা সাধু হাঁপানিতে ধুকিতেছেন। শুনিলাম মাটির নিচে সাধুদের সাধন ভজনের জন্য অনেকগুলি ঘর আছে, কিন্তু আমাদের বন্ধুটির নিকট সাধনের যেরকম বিভৎস বর্ণনা শুনিলাম, তাহাতে দেবব্রতরও সাধু দর্শনের আগ্রহ অনেকটা কমিয়া গেল। প্রয়াগ হইতে বিন্ধ্যাচলে আসিয়া এক ধর্মশালায় কিছুদিন পড়িয়া রহিলাম। মাঠের মাঝখানে একখানি ছোট কুঁড়ে ঘর বাঁধিয়া এক জটা জুটোধারী সাধু সেখানে থাকেন। প্রণাম করিয়া তাহার কাছে বসিবা মাত্র তাহার মুখ হইতে অনর্গল তত্ত্বকথা ও থুথু সমান বেগে ছুটিতে লাগিল। বাবাজি আহারাদির কোনো চেষ্টা করেন না, তবে তাহার কাছে ভক্তেরা যা প্রণামী দিয়া যায়, তাহার একজন গোয়ালা ভক্ত তাহা কুড়াইয়া লইয়া গিয়া তাহার পরিবর্তে সাধুকে দুধ সাগু তৈয়ারি করিয়া দেয়। ওই দুধ সাগু খাইয়াই তিনি জীবন ধারণ করেন। হুতু ও তত্ত্বকথা সংগ্রহ করিয়া ধর্মশালায় ফিরিয়া আসিয়া দেখি এক গেরুয়া পরিহিতা ত্রিশূলধারিণী ভৈরবী আমাদের কম্বল দখল করিয়া বসিয়া আছেন। দেবব্রত ব্রহ্মচারী মানুষ, স্ত্রীলোকের সঙ্গে এক আসনে বসে না। সে তো ভৈরবীকে দেখিয়া প্রমাদ গণিল। এই সন্ধ্যার সময় তাহার পর্বত প্রমাণ বিপুল দেহভার লইয়া বেচারা কম্বল ছাড়িয়া যাই বা কোথায়। ভৈরবীর আপাদমস্তক দেখিয়া দেবব্রত জিজ্ঞাসা করিল, আপনি কি? ভৈরবী, আমি সাধুসঙ্গ করিতে চাই। দেবব্রত, সাধুসঙ্গ করিতে চান তো আমাদের কাছে কেন? দেখছেন না আমরা বাবু লোক, আমাদের পরনে ধুতি, চোখে সোনার চশমা। ভৈরবী, তা হোক, আমি জানি আপনারা ছদ্মবেশী সাধু। আমরা অনেক করিয়া বুঝাইলাম যে আমরা ছদ্মবেশী নই, সাধুও নই, কিন্তু ভৈরবী ঠাকুরুন সেখান হইতে নড়িবার কোনোই লক্ষণ দেখাইলেন না। শেষে অনেকক্ষণ তর্ক বিতর্কের পর দেবব্রতই রণে ভঙ্গ দিয়া সে রাত্রি এক গাছ তলায় পড়িয়া কাটাইয়া দিল। কিন্তু ভৈরবী হইলে কি হয়, বাঙালির মেয়ে তো বটে। সকালবেলা ঘুরিয়া আসিয়া দেখি কোথা হইতে চাল ডাল জোগাড় করিয়া ভৈরবী রান্না চড়াইয়া দিয়াছেন। বেলা 10টা না বাজিতে বাজিতে আমাদের জন্য খিচুড়ি প্রস্তুত। কামিনী কাঞ্চনে ব্রহ্মচর্যের ব্যাঘাত ঘটাইতে পারে
কিন্তু কামিনীর রান্না খিচুড়ি সম্বন্ধে শাস্ত্রের তো কোনো নিষেধ নাই। সুতরাং আমরা নির্বিবাদে সেই গরম গরম খিচুড়ি গলাধঃকরণ করিয়া ফেলিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ হইলে তবে ভৈরবী আহার করিতে বসিলেন। দেখিলাম বাঙালির মেয়ের স্নেহক্ষুধাতুর প্রাণটুকু গৈরিকের ভিতর দিয়াও ফুটিয়া বাহির হইতেছে। বিন্ধ্যাচল হইতে চিত্রকূটে আসিলাম। স্টেশনে নামিতে না নামিতে ছোট বড় মাঝারি অনেক রকমের পাণ্ডা আমাদের উপর আক্রমণ করিল। আমরা যে তীর্থ দর্শন করিয়া পুণ্য সঞ্চয়ের বৃদ্ধি করিতে চিত্রকূটে আসি নাই, এ কথা ভাঙা ভাঙা হিন্দিতে অনেকক্ষণ বক্তৃতা দিয়া তাহাদের বুঝাইলাম, কিন্তু তাহারা ছিনে জোঁকের মতো আমাদের সঙ্গে লাগিয়াই রহিল। তাহাদের হাত হইতে নিষ্কৃতি পাইবার আশায় আমরা পাণ্ডাদের আস্তানা ছাড়িয়া নদীর ধারে একটা পোড়ো ঠাকুর বাড়িতে আসিয়া আড্ডা গাড়িলাম। কিন্তু পাণ্ডাদের অদ্ভুত অধ্যবসায়। 5-7 জন আমাদের ঘিরিয়া বসিয়া রহিল। তীর্থে আসিয়া ঠাকুর দর্শন করে না, এ আবার কেমন তীর্থযাত্রী? 3-4 ঘন্টা বসিয়া থাকিবার পর গালি দিতে দিতে একে একে সকলেই পৃষ্ঠ প্রদর্শন করিল। কেবল একটা 10-12 বছরের ছোট ছেলে নাছোড় বান্দা, সে তখনও বক্তৃতা চালাইতে লাগিল। একখানি হাত আপনার পেটের উপর রাখিয়া আর একখানি হাত দেবব্রতর মুখের কাছে ঘুরাইয়া বলিল, দেখো বাবু, যে জীবাত্মা সেই পরমাত্মা। আমাকে খাওয়াইলেই পরমাত্মার সেবা করা হবে। পেটের জ্বালার সঙ্গে পরমার্থের এরূপ ঘনিষ্ঠ সম্বন্ধের কথা শুনিয়া দেবব্রত হাসিয়া ফেলিল, বলিল, দেখ, তোর কথাটার দাম লাখ টাকা, তবে আমার কাছে এখন অত টাকা নেই বলে তোকে এ যাত্রায় একটা পয়সা নিয়েই বিদায় হতে হবে। জীবরূপী পরমাত্মা তাহাই লইয়া প্রস্থান করিল। যে ঠাকুর বাড়িতে আমরা পড়িয়া রহিলাম তাহার চারিদিকে গাছে গাছে বানর ছাড়া আর কোনো জীবের দেখা সাক্ষাৎ পাওয়া যাইত না। সেখান হইতে প্রায় 1 মাইল দূরে রেওয়ার রাজা বৈষ্ণব সাধুদের জন্য একটা মঠ তৈরি করিয়া দিয়াছেন। সেখানে আচারী ও বৈরাগী, প্রধানত এই 2 সম্প্রদায়ের বৈষ্ণব সাধুরা থাকেন। তাহাদের 2-1 জনের সঙ্গে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হইত। একদিন সকালবেলা বসিয়া আছি, এমন সময় সেখানে একজন সন্ন্যাসী আসিয়া উপস্থিত। তিনি যুবা পুরুষ, বয়স আন্দাজ 32-33। পরিচয়ে জানিলাম তাহার জন্মস্থান গুজরাট। তাহার গুরুর আদেশ অনুযায়ী এই অঞ্চলে ঘুরিয়া বেড়ান। আমাদের যে রাজনীতির সহিত কোনো সম্পর্ক আছে তাহা তিনি কি করিয়া টের পাইলেন ভগবানই জানেন। 2-1টা কথার পরই তিনি আমাদের বলিলেন, দেখো, তোমরা যে মনে করো এই অঞ্চলের লোক দেশের অবস্থা বুঝে না, সেটা মিথ্যা। সময় আসিলে দেখিবে ইহারাও ভিতরে ভিতরে প্রস্তুত হইয়া আছে। আমরা কথাটা চুপ করিয়া শুনিলাম, দেখি শ্রাদ্ধ কোন দিকে গড়ায়। তিনি বলিতে লাগিলেন, দেখো, তোমাদের একটা কথা বলিয়া রাখি, বিশ্বাস করো তো কথাটা খুবই বড়, আর না করো তো বাজে কথা বলিয়া ফেলিয়া দিও। জগতে ধর্মরাজ্য স্থাপনের জন্য ভগবান আবার অবতীর্ণ হইয়াছেন, তবে এখনো প্রকট হন নাই। তাহাকে নরদেহে টানিয়া আনিবার জন্যই যোগীদের সাধনা। সে সাধনা এবার সিদ্ধ হইবে, ভারতের দুঃখ তখনই ঘুচিবে। আমরা জিজ্ঞাসা করিলাম, আপনি এ সংবাদ জানিলেন কি রূপে? সন্ন্যাসী বলিলেন, আমি সন্ন্যাস লইবার পূর্বে হনুমানজির সাধন করিতাম। অনেক সাধন করিয়া কোনো ফল না পাওয়ায় একবার নিরাশ হইয়া দেহত্যাগ করিতে যাই। সেই সময় হনুমানজি আমার নিকট প্রকাশিত হইয়া এই আশার সংবাদ আমাকে দিয়া যান। ব্যাপারটা সন্ন্যাসীর মাথার খেয়াল, কি ইহার মূলে কোনো সত্য আছে তাহা ভগবানই বলতে পারেন। সন্ন্যাসীর নিকট হইতে বিদায় লইয়া আমরা একবার অমরকণ্টক যাইব স্থির করিলাম। বিন্ধ্য পর্বতের যেখানে হইতে নর্মদার উৎপত্তি, অমরকণ্টক সেইখানে। কোন স্টেশনে নামিয়া কোথা কোথা দিয়া যে সেখানে গিয়াছিলাম, এই দীর্ঘকাল পরে তাহার সবই ভুলিয়া গিয়াছি। শুধু মনে আছে যে রাস্তায় একজন আসামি ভদ্রলোকের বাড়ি অতিথি হইয়া 2 দিন বেশ চর্বচস্য আহার করিয়াছিলাম। বহুদূর হাঁটিয়া তো বিন্ধ্য পর্বতের কাছে গিয়া উপস্থিত হইলাম। পর্বতটা কিন্তু আমাদের ভালো লাগিল না, কেমন ন্যাড়া ন্যাড়া মনে হইতে লাগিল। শৃঙ্গ সম্বলিত হিমালয়ের কেমন একটা প্রাণ কাড়া সৌন্দর্য আছে, বিন্ধ্যাচলে তাহার নামগন্ধ নাই।
3-4 দিন চড়াই উতরাইয়ের পর যখন অমরকণ্টকে পৌঁছিলাম, তখন দেখিলাম উহা আশ্রমের উপযুক্ত স্থান একেবারেই নয়। চারিদিকে শুধু বন জঙ্গল, আর মাঝখানে একটা ভাঙা ধর্মশালায় জন কয়েক রামায়াত সাধু বসিয়া গাঁজা খাইতেছে। যেখানে পাহাড় হইতে বুদবুদ করিয়া নর্মদার ধারা বাহির হইতেছে, সেখানে নর্মদা দেবীর একটি ছোট মন্দির আছে, তাহাও সংস্কারাভাবে নিতান্তই জীর্ণ। অমরকণ্টক এককালে যে বৌদ্ধদিগের তীর্থ ছিল, তাহার নিদর্শন এখনো সেখানে বর্তমান। ব্রহ্মদেশীয় প্যাগোডার মতো অনেকগুলি পুরাতন কাঠের মন্দির সেখানে রহিয়াছে। কোনোটির মধ্যে বুদ্ধমূর্তি এখনো প্রতিষ্ঠিত। কোথাও বা অন্য সম্প্রদায়ের সাধুরা বুদ্ধমূর্তি সরাইয়া দিয়া রাম বা কৃষ্ণমূর্তি স্থাপিত করিয়াছেন। চারিদিকে শালবন, সেখানে বাঘের দৌরাত্ম্যও যথেষ্ট। আশপাশের গ্রাম হইতে গরু ছাগল প্রায়ই বাঘে লইয়া যায়। যখন 2-4 জন মানুষকে লইয়া বাঘে টানাটানি করে, তখন রেওয়া রাজ্যের সিপাহীরা 100 বৎসর আগেকার মুঙ্গেরি বন্দুক লইয়া গোটা 2 ফাঁকা আওয়াজ করিয়া কর্তব্য পালন করে। সাধারণ লোকেদেরও বাঘের হাতে মরা সহিয়া গিয়াছে। জঙ্গলে ঢুকিবার আগে তাহারা বাঘের দেবতার পূজা দেয়। তাহার পরেও যদি বাঘে ধরে, তো সেটাকে পূর্বজন্মের কর্মফলের উপর বরাত দিয়া নিশ্চিন্ত হয়। সাধুদেরও সেই অবস্থা। তবে তাহারা নর্মদা পরিক্রম করিতে বাহির হইবার সময় প্রায়ই দল বাঁধিয়া বাহির হন। এই নর্মদা পরিক্রম আমার বড়ই অদ্ভুত ব্যাপার বলিয়া মনে হইল। অমরকণ্টক হইতে আরম্ভ করিয়া পদব্রজে নর্মদার ধারে ধারে গুজরাট পর্যন্ত যাইতে ও গুজরাট হইতে পুনরায় নর্মদার অপর পাড় ধরিয়া অমরকণ্টকে ফিরিয়া আসিতে 4-5 বৎসর লাগে। কত সাধুই যে এই কাজ করিতেছেন তাহার ইয়ত্তা নাই। কোনো স্ত্রীলোককেও গণ্ডি খাটিতে খাটিতে নর্মদা পরিক্রম করিতে দেখিয়াছি। ফল কি হয় জানি না, তবে এটুকু মনে বিশ্বাস রাখিয়া গিয়াছে যে তাহাদের শ্রদ্ধা ও নিষ্ঠার শতাংশের একাংশ পাইলে আমরা মানুষ হইয়া যাইতাম। অমরকণ্টকের চারধারে 10-12 ক্রোশ পর্যন্ত বনে জঙ্গলে ঘুরিলাম। পুরাতন সংস্কৃত গ্রন্থে চণ্ডাল পল্লীর যেরকম বিবরণ পাওয়া যায়, সেরূপ কতকগুলি পল্লীও দেখিলাম। সেখানকার পালিত কুকুরগুলি প্রায় 1 ক্রোশ আমাদের তাড়া করিয়া আসিয়াছিল। নদীর ধার ধরিয়া ছুটিতে ছুটিতে এক জায়গায় বাঘের পায়ের ছাপ ও সদ্য নিঃসৃত রক্তচিহ্নও দেখিলাম। ভবিষ্যতে আন্দামান যাইতে হইবে সে কথা যদি তখন জানিতাম, তাহা হইলে ছুটিয়া পলাইবার চেষ্টা না করিয়া বাঘের আশায় সেইখানেই বসিয়া থাকিতাম। কিন্তু সে যাত্রা বাঘও দেখা দিল না, আর ঘুরিয়া ঘুরিয়া আমাদের আশ্রমের উপযোগী স্থানও কোথাও মিলিল না। পাহাড় হইতে অগত্যা নামিতে হইল। নামিয়াই দেখিলাম বাড়িনের চিঠি বলিতেছে, শীঘ্র ফিরিয়া এসো।